এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল না। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পোশাকে পরিবর্তন এনেছেন অনেক প্রার্থী। উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র এসব প্রার্থীদের পোশাকে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। কেউ পরেছেন টুপি পাঞ্জাবি, আবার কেউ দিয়েছেন ঘোমটা। এখন প্রশ্ন হচ্ছে, টুপি ঘোমটা দিলেই কি বেশি ভোট পাওয়া যায়? নির্বাচন এলেই পোশাক পরিবর্তন এবং ধর্ম ব্যবহার করে প্রচারণা, এগুলো বাংলাদেশের পুরনো সংস্কৃতি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান, পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণার নজির। তবে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল, নির্বাচনী জনসংযোগে তার প্রতিফলন হয়নি দাবি তাদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটারদের অজ্ঞতাকেই পুঁজি করে রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে কেউ কেউ। যদিও নির্বাচনী আচরণ বিধিতে ধর্ম ব্যবহারের বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা। কোনো প্রার্থী যদি সেই নির্দেশ অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে জরিমানা ও শাস্তির বিধানও রয়েছে। বেশিরভাগ সময় প্রচারণায় প্রার্থীদের মসজিদ বা শোকসভার মতো জমায়েতে জনসংযোগ করতে দেখা গেছে, যেখানে বেশিরভাগই পুরুষ প্রার্থীদের পরতে দেখা গেছে টুপি পাঞ্জাবি, আর নারী প্রার্থীরা টেনেছেন ঘোমটা। বিএনপি, এনসিপি, গণ অধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে। তবে এত প্রার্থীর ভিড়ে পোশাক ও বেশভূষা পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ঢাকার এমপি পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সম্প্রতি তার জনসংযোগের সময় একজন ব্যক্তি তাকে হঠাৎ করে টুপি পাঞ্জাবি পরার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল না। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। শুধু এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নয়, তার দলের প্রধান ব্যক্তি নাহিদ ইসলামকেও জনসংযোগের সময় মাথায় টুপি পরতে দেখা গেছে, যা অন্য সময় তেমন একটা দেখা যায় না। এছাড়া এনসিপির আরেক নেতা সার্জিস আলমও ধর্মীয় পোশাকে প্রচারণায় নেমেছেন। এদিকে গণ অধিকার পরিষদ থেকে ঢাকা ৮ আসনের আরেক প্রার্থী আলোচিত মডেল মেঘনা আলমকেও দেখা গেছে লাইট ক্যামেরা অ্যাকশনের জগৎকে দূরে রেখে প্রচারণায় অংশ নিতে। এ সময় তিনিও প্রচারণার সময় মাথায় ঘোমটা ব্যবহার করেন। অন্যদিকে ধর্মভিত্তিক দলের নেতাদের অনেক আগে থেকেই ধর্মীয় পোশাক পরতে দেখা গেলেও নির্বাচনী জনসংযোগের সময় তারা ধর্মকে আরও বেশি ব্যবহার করেন, উঠছে এমন অভিযোগও। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮ আসনের হেভিওয়েট প্রার্থী বলে খ্যাত মির্জা আব্বাসকেও দেখা গেছে মাথায় টুপি পরে নির্বাচনী জনসংযোগ চালাতে। এছাড়া নুরুল হক নূর সহ অনেক প্রার্থীকেও ধর্মীয় পোশাক পরে জনসংযোগ চালাতে দেখা গেছে। এখন প্রশ্ন উঠছে, নির্বাচনকে সামনে রেখে পোশাকের পরিবর্তন আনেন কেন প্রার্থীরা? গবেষণা বলছে, সমাজে সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের উপরে হয়ে যায়, সাধারণত তারা ওই সময় ধর্ম চর্চাটা করেন, পাঞ্জাবি টুপি পরেন। মূলত তাদের আকৃষ্ট করতেই পোশাকে এ ধরনের পরিবর্তন আনেন প্রার্থীরা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রার্থীদের রিলিজিয়াস মাইন্ড দেখে ভোট দেন ভোটাররা। সচেতন ভোটাররা মনে করেন প্রার্থীদের এই রাজনৈতিক স্ট্র্যাটেজি এক ধরনের হিপোক্রেসি, কেননা নির্বাচন শেষ হয়ে গেলে তারা আবার আগের লেবাসে চলে যায়। সাদমান সাকিব, কালের কণ্ঠ।